দরদ সিনেমাটা কবে মুক্তি পাবে? এটা অনন্য মামুন কেন? অনন্য মামুনের বাপেও বলতে পারবো না দরদ সিনেমাটা কবে আসবে। দরদ সিনেমার ভবিষ্যৎ কি? আজকে দরদ সিনেমা নিয়ে কথা বলবো। অনেকদিন যাবত দরদ সিনেমাটা নিয়ে কথা বলি না। দেখুন, দরদ সিনেমাটা এমন এক মাইনকা চিপায় পড়ছে, এমন এক ফাডাবাসে চিপায় পড়ছে এই দরদ সিনেমাটা, যেটা কিনা কবে মুক্তি পাইবো সেটা কোনো নিশ্চয়তা নাই। 1 বছর পরে মুক্তি পাইবো, নাকি 2 বছর পরে মুক্তি পাইবো, নাকি সারা জীবনে মুক্তি পাইবো না, সেটাও কোনো গ্যারান্টি নাই। এই দরদ সিনেমাটা মুক্তি পাওয়ার কথা ছিল আজ থেকে আরো 1 বছর আগে। তখনও কিন্তু একটা ভিডিওতে আমি বলছিলাম যে আগামী ঈদের আগে দরদ সিনেমা কখনোই আসবে না। এর মধ্যে অনন্য মামুন বিভিন্ন সময় বিভিন্ন ডেট দিছে, সেপ্টেম্বর, অক্টোবর, আগস্ট, এমন অনেক বিভিন্ন ডেট দিছে। কোনো না কোনো কারণে দেশের এই গ্যাঞ্জাম, এই পরিস্থিতির জন্য দরদ সিনেমাটা আসে নাই। এই যে বর্তমানে রানিং সেপ্টেম্বর মাস চলতেছে, এই মাসে তো আসার কথা ছিল। আর 3 মাস আগে তো ঘোষণা আসছিল সেপ্টেম্বরে মুক্তি পাবে, কিন্তু সেপ্টেম্বরে মুক্তি পাবে না। চলতি মাসে দরদ সিনেমা মুক্তি পাবে না, এটা 100% গ্যারান্টি। এই মাস দূরে থাক, সামনে রোজার ঈদে মুক্তি পাবে কিনা সেটা নিয়েও যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে। আমার মনে হয় সামনে রমজান মাসে যে ঈদ আসবে সেই ঈদেও দরদ সিনেমাটা মুক্তি পাবে না। কারণ এর মধ্যে অনেকেই বলতেছে অনন্য মামুন খাস আওয়ামী লীগ ছিল, অনন্য মামুনের সিনেমা বাংলাদেশে মুক্তি পাওয়া যাবে না, অনেকে বাধা দেবে এই দরদ সিনেমাটার জন্য। বিভিন্ন তুফান সিনেমায় যেমন অনেক বাধা আসছিল, বিভিন্ন দিক থেকে বিভিন্ন বাধা আসছিল, তুফান সিনেমা যেন মুক্তি পেতে না পারে। দিন শেষে তুফান সিনেমা কিন্তু মুক্তি পাইছে, বাকিটা ইতিহাস, সেটা সবাই জানে, সেটা না বললাম। কিন্তু দরদ সিনেমায়ও এমন একটা প্ল্যান, পরিকল্পনা চলতেছে যে এটা যেন বাংলাদেশে মুক্তি পেতে না পারে। কিছু কিছু ঘাতকের বাচ্চারা সর্বোচ্চ চেষ্টা করব দরদ সিনেমা যেন বাংলাদেশে মুক্তি না পায়। আগামী ঈদে যদি মুক্তি পাওয়ার ডেট দেয়, যদি ঈদে মুক্তি পেতে চায়, তখন কি মুক্তি দিতে দেবে কি দেবে না, এটাও একটা প্রশ্ন থেকে যায়। যেহেতু এখন অনন্য মামুন কই আছে কেউ জানে না, শাকিব খান আছে আমেরিকায়, তো এই সিনেমার ভবিষ্যৎ তো মোটামুটি অন্ধকার। এই সিনেমাটা হয়ে গেছে অন্তর আত্মা সিনেমার মতো। শাকিব খানের একটি বিগ ক্যানভাসের সিনেমা হচ্ছে অন্তর আত্মা, যেটা শুটিং শাকিব খান করেছিল 2021 সালে। সেই সিনেমাটা কিন্তু আর মুক্তি পেল না। সেই সিনেমাটার নায়িকা ছিল কলকাতার দর্শনা বণিক। সেই সিনেমাটা কিন্তু দুর্দান্ত একটি সিনেমা ছিল, কিন্তু সিনেমাটা আসে নাই। কেন আসে নাই, কেন মুক্তি পায় নাই, এটা আজও রহস্য হয়ে আছে। এই দরদ সিনেমাটা সেম ওই ক্যাটাগরিতে গেছে গা। এইটাও কবে মুক্তি পাইবো? দরদ সিনেমাটা কবে মুক্তি পাবে? এটা অনন্য মামুন কেন? অনন্য মামুনের বাপেও বলতে পারবো না দরদ সিনেমাটা কবে আসবে। প্রথমে কথা ছিল 2024 সালের 2 ফেব্রুয়ারি দরদ মুক্তি পাবে। তারপরে কেটে গেছে আরো 7-8 মাস, কিন্তু সিনেমা মুক্তি পায় নাই। এর মধ্যে অনেকবার, অনেক সময়, অনেক ডেট দিছে, ওইসব ডেটেও আসে নাই। একের পর এক ডেট দিছে, ডেট পিছাইছে, একের পর এক ডেট দিছে, ডেট কোনো না কোনো কারণে বাতিল হয়ে গেছে। বুর্জ খলিফায় দেখাইবো, এমুক জায়গায় দেখাইবো, অমুক জায়গায় দেখাইবো, এইটা করব ওইটা করব, কত প্ল্যান পরিকল্পনা অনন্য মামুন করছে এই দরদ সিনেমাটাকে নিয়ে। দিন শেষে কোনো কিছুই আসল না, সবকিছু হচ্ছে নকল। এত চিন্তা ভাবনা, এত পরিকল্পনা, দুবাইতে গিয়ে এত প্ল্যান, এত অনুষ্ঠান, এত বৈঠক করলো এই সিনেমা সম্পর্কে, কিন্তু সিনেমা তো আসতেছে না, সিনেমা তো আসে না। সিনেমা কবে আসবে সেটাও কোনো গ্যারান্টি নাই। এখন আমার মনে হচ্ছে দরদ সিনেমা 2-1 বছরের মধ্যে আসবে না। তো আপনারা দরদ সিনেমার আশা বাদ দিয়া দেন, দরদ সিনেমার দেখার আশা বাদ দেন। ওইটা কবে আসে কোনো ঠিক নাই। শাকিব খানের সামনে যে সিনেমা আসবে, এই যে এখন আলাপ হচ্ছে বরবাদ নামের একটি সিনেমা আসবে, এই সিনেমা নিয়ে সবাই আলোচনা করেন। দরদটাকে বাদ দেন,
দরদ কবে আসে ওইটা কোনো ঠিক নেই। তারপরেও দেখা যাক কি হয়। তো ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।